বগি খুলে নিয়ে গেছে ইঞ্জিনটা। এটা ওখান থেকে ঘুরে তারপরে পিছনের সাইডে যায় আবার লাগানো হবে। আমি এতক্ষণ আসছিলাম আমার দিকে ইঞ্জিন ছিল, এখন চলে যাবে ইঞ্জিনটা ঘুরে ওদিকে। ওর জন্য ওইদিকে এখন ভিডিও করতে আমার সুবিধা হবে, কারণ আমার সিটটা এতক্ষণ উল্টা ছিল, এখন সিটটা সোজাসুজি পাওয়া যাবে। ওই যে ইঞ্জিনটা ওখানে চলে গিয়েছে, ইঞ্জিনটা এই রাস্তা দিয়ে সামনে যায়, আবার ইঞ্জিনটা আবার ওইদিকে লাগানো হবে। এই ট্রেনে কিন্তু কোনো প্রকার স্টল নাই, দেখতেছেন পুরো ফাঁকা ট্রেন, কোনো স্টল নেই। দেখতেছেন যে কোনো স্টল নাই। ট্রেনটা এখনো আসেনি, এখানে আসবে। এখন আমি ট্রেনে সুন্দর মতো ভিডিও করতে পারবো। ট্রেনটা এতক্ষণ উল্টা ছিল, এখন এই ট্রেনটা চলে যাচ্ছে। এই ট্রেনটা যাওয়ার আমার ওই পাশে অনেক দূরে, ওখানে যাওয়া এখন সম্ভব না, 10 মিনিট সময় এখন চলে গেল আর কি। টিকিট চেকিং হয়ে গেল, এবং টিকিট যার যার টিকিট মোবাইলেও থাকলে সমস্যা নেই, ইন কপি থাকলেও সমস্যা নেই, যে কোনো ভাবেই ওনারা চেকিং করে ফেলে। তো মোবাইলেরটাই দেখালাম আমি, উনি মোবাইলেরটা দেখেই নিশ্চিত উনি চলে গেল। এটা চেকিংটা হয়েছে চট্টগ্রাম রেল স্টেশন ছাড়ার পর কিছুক্ষণ দূরে এসে চেকিংটা শুরু হলো, এবং মোটামুটি চেকিং করতেছে, সবারটাই চেকিং করতেছে। যে টিকিট ছাড়া কেউ ভ্রমণ করবেন না, হলে কিন্তু জরিমানার মাধ্যমে আপনাকে টাকা উসুল করবে, নাহলে আরো বিপদে পড়তে। ট্রেনটা হঠাৎ করে দাঁড়িয়ে গেল, এখানে কোনো সিগন্যাল করছে হয়তো বা, সব 2-3 সেকেন্ড পরই আবার স্টার্ট করে এখন চলে যাচ্ছে সামনে। তখন বুঝলাম এটা তো চট্টগ্রামের কালুরঘাট সেতু। চট্টগ্রামের কালুরঘাটের কালুরঘাট সেতু, যেটা কর্ণফুলী সেতু নামে অনেকে পরিচিত, সেই সেতু পার হচ্ছে।
এই সাইডটা খুবই সুন্দর উপভোগ করার মতো পাহাড়ি অঞ্চল। টানেলের মধ্যে দিয়ে আমাদের ট্রেনটা অতিবাহিত করলো। টানেলটা খুব সুন্দর ছিল। বিশেষ করে এই রুটটার জন্য মানুষ অনেক অনেক অপেক্ষা করে তারপর আসে এইখানে এই রুটে ভ্রমণ করার জন্য। এই রুটটা কত সুন্দর এবং প্রকৃতির একটা যে ছায়া, প্রকৃতির যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা উপভোগ করতে গিয়ে তো এই রাস্তায় আসা এবং এই রাস্তায় আসলে করা easy। এর জন্য সেই রুটটা বাইচেন যে যখন এই ট্রেন প্রথম হয় তারপর থেকে কিন্তু এটা মানুষ বেশি পছন্দ। এখন যে রাস্তাগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণই পাহাড়ি অঞ্চল এবং পাহাড়ি রাস্তা এগুলো, এবং এই সাইডটা পুরোটাই একদম কক্সবাজার পর্যন্ত পাহাড়ি রাস্তা এবং এইটাই মেন রুট। এবং এই কক্সবাজারের যে পুরো রুটটা রয়েছে এই রুটটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং সব থেকে ডেয়ারিং রুট। এখানে ওই হাতির প্রজনন ইয়ে আছে, বড় হাতি এখান থেকে যাতায়াত করে। ওই রাস্তাগুলো দেখেও কিন্তু ট্রেন ওইভাবে চালাইতে হয়। এই রাস্তাগুলো খুব সাবধানে ট্রেন আস্তে আস্তে যাচ্ছে এবং রুটগুলো কিন্তু খুব সুন্দর। এই রোডটা এসে মেনলি দেখার জন্য এই মানুষ কক্সবাজারে ট্রেন দিয়ে আসে, সেই রোডটা শুরু হয়ে গেছে। ট্রেনের তো কিছু নিলাম না, বাইরের ভেন্ডার আসছে, বাইরের হকার আসছে। এটা রসপুলি, দুইটা রসপুলি নিলাম, খেতে তো ভালোই লাগতেছে, সুস্বাদু। এই একটা ট্রেন কোথায় জানি দাঁড়ায় রাখছে, এটা অনেকক্ষণ হলো দাঁড়ায় আছে, চড়েও না যায়ও না। এখন এটা খেয়ে দেখি। রস আছে, মজা আছে, খাবারটা খুব মজা। মাঝে মধ্যে রাস্তায় এরকম টুকটাক খাওয়া দরকার। এই ট্রেনটার কারণে আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে। এই ট্রেনটার কারণে আমাদের ট্রেনটা অনেকক্ষণ দাঁড়ায় ছিল। এখন এটা সিগন্যাল পাবে, পরে এটা এখন যাবে। ওই ট্রেনটা সিগন্যাল আগে ছিল, এর জন্য আগে ছেড়ে দিচ্ছে। আমাদেরটা প্রায় 20 মিনিট দাঁড় করে রাখছে, এখন এটা ছাড়বে। প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থেকে এখন আমাদের ট্রেন এই স্টেশন ছাড়লো। ওই আগের ওই কক্সবাজারে ওই ট্রেনটা ছিল, ওইটা আগে ছিল, এর জন্য লাইন তো একটা, ওইটার আগে লাইন আগে দিয়ে দিয়েছে। এর জন্য আমাদের লাইনটা সাইড লাইনে রাখে ওটা মেন লাইনে দিয়ে ওটা বের করে দিয়েছে। এখন আমরা এই স্টেশন পার করতেছি। প্রায় 20 মিনিটের মধ্যে এখানে দাঁড়ায় ছিল আর কি, সিগন্যাল না পাওয়ার কারণে। এখন এই ট্রেনটা আমরা ছাড়তেছি। তো সেই কারণে ভালো হয়েছে, যাত্রীগুলো মানুষ নামতে পারছে স্টেশনে। বাট আমাদের স্টেশনটা একটু দূরে ছিল, প্ল্যাটফর্ম ছিল না, আমরা নামতে পারি নাই। যারা প্ল্যাটফর্মে পাইছে তারাই নেমে গেছে আর কি।
ট্রেনের ওয়াশরুমটা কিন্তু খুব ভালো টিস্যু আছে, সাবান আছে, সাবান সাবান আছে, ড্রেসিং আছে, কিছু পরিচ্ছন্ন আছে, সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন, যা যা দরকার সব আছে। ট্রেন মোটামুটি খুব ভালো এবং খুব সুন্দর, যেমন টয়লেটটাও খুব ভালো। টয়লেটে দেখতেছে পরিষ্কার পরিচ্ছন্ন। এটা মানে এটা ইন্ডিয়ান স্টাইল না, নর্মাল না, এটা হচ্ছে কমোড, হাই কমোড সিস্টেম, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। 386 কিলোমিটার যাত্রাপথ শেষ করে এইমাত্র আমাদের পর্যটক এক্সপ্রেস কক্সবাজার রেল স্টেশনে এসে পৌঁছাইছে। সেটা হলো 10 মিনিট লেটে, 3:10 এসে পৌঁছেছে। 3টার সময় আসার কথা ছিল, কিন্তু 10 মিনিট লেট করে এই ট্রেনটা কক্সবাজার আইকনিক রেল স্টেশনে এসে পৌঁছেছে। এবং মোটামুটি জার্নিটা খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু একটা জিনিস আমার কাছে অসঙ্গতি লাগছে এবং ভালো লাগে না, সেটা হলো এদের খাবারের দামটা। আর বাকি মোটামুটি সব কিছু ঠিক ছিল। দুপুরে খাবারটাও ভালো, একটা দাম বেশি ছিল, আর খাবারের ইয়েটাও ভালো ছিল না, এর জন্যই। আর ওভারঅল ট্রেন জার্নিটা খুব ভালো ছিল এবং সময়সূচি সব কিছুই ঠিকমতো ছিল এবং ঠিকমতো আসছে, টাইম মতোই আসছে। 10 মিনিট লেট হয়েছে, এটা আসলে বিষয় না। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানাবো, যেটা হলো এই ট্রেনের টাইম এবং শিডিউল এবং ভাড়া, 3টা জিনিস আপনাদেরকে জানাবো। বিশেষ করে এই কক্সবাজার এক্সপ্রেসের ভাড়া হয়েছে, যেটা আমি আসছি নন এসি চেয়ার কার, সেটা হয়েছে 695 টাকা। আর একটা হয়েছে এসি চেয়ার কার, ওটা হচ্ছে 1395 টাকা। আর একটা হলো এসি স্লিপার, সেটার ভাড়া হলো 1575 টাকা। এই 3 ক্যাটাগরিতেই মূলত এই ট্রেনটি চলে। এখানে নন এসি চেয়ার কার। আরেকটা বিষয় হলো, এখানে টোটাল 15টা কোচ আছে, 9টা নন এসি চেয়ার কার, 3টা এসি চেয়ার কার এবং 3টা স্লিপার এসি। তার মধ্যে 2টা আছে আপনার ক্যান্টিন, একটা সামনের দিকে আর একটা পিছনের দিকে। এই 2টা ক্যান্টিন সহ 17টা কোচ নিয়ে এই ট্রেন চলাচল করে। আপনারা যদি এই ভিডিও ভালো লাগে, এই ভিডিও সম্পর্কে আরও কিছু জানতে চান, অন্য ট্রেন জার্নি সম্পর্কে যদি জানতে চান বা আরও ব্লগ দেখতে চান ট্রেন জার্নির, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন চাপ দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।